আজকে তোমরা যারা মুসলিম দাবি করছো নিজেকে লজ্জা থাকা উচিত। তোমরা ভাবছো যে আমাদের ফিলিস্তিন ভাইরা মার খাচ্ছে, আমরা খাবো না। না, সময়ের অপেক্ষা করো। অল্প সময় যদি তুমি অপেক্ষা করতা তাহলে দেখতা এই ফ্যাসিস্ট সরকার যদি আমাদের আমলে থাকতো এই পর্যন্ত, তাহলে হয়তো বা এই পর্যন্ত আমাদেরও ফিলিস্তিনি ভাই বোনদের মতো মার খাইতে হইতো। আজকে তুমি দাবি করছো নিজেকে মুসলমান, অথচ ফিলিস্তিনে আমাদের ভাই বোনরা মরতেছে, না খেয়ে থাকতেছে, তাদেরকে মারছে এবং কি সেই জমিনে তাদেরকে দাফন করতে দিচ্ছে না। মুসলমান, আজকে তুমি মুসলিম দাবি করছো, অথচ কিঞ্চিত পরিমাণ ইমান তোমার অন্তরে নাই। তোমার অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকতো তাহলে তাদের মার দেখে, তাদের এই দুরবস্থা দেখে তুমি ঠিকমতো খাইতে পারতা না, ঠিকমতো ঘুমাইতে পারতা না। মুসলিম, তুমি আজকে হাসছো, তুমি আজকে চিন্তা করতেছো না তাদেরকে নিয়ে। অপেক্ষা করো, আজকে যদি প্রতিবাদ না করো তাহলে সময়ের অপেক্ষা করো, সময়ের অপেক্ষা করো। একদিন তোমাকেও এমন লাঞ্ছিত বঞ্চিত হইতে হইব। মুসলিম, তুমি তো জানো না মুসলমানদের ইতিহাস কি। আমাদের ইতিহাস তো ওমরের ইতিহাস তালাশ করো, আবু বকরের ইতিহাস তালাশ করো, সালমান ফার্সির ইতিহাস তালাশ করো। তালাশ করলে দেখবা তাদের ইতিহাস শুধু যুদ্ধে যুদ্ধে চলে গেছে। তারা মুসলিমদের সাথে বিনয়ী ছিল, আর কাফের বেঈমানদের সাথে ছিল অনেক কঠোর, অনেক শক্ত। আর আজকে তুমি মুসলমান এক হুজুর কি বললো সেটা নিয়ে প্রতিবাদ করো। মনে হয় যে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছো, ওদিকে আমার মুসলিম ভাই মার খাচ্ছে, সেটা নিয়ে তুমি নাক গলাচ্ছ না, এবং কি তুমি আরো তাদের উল্টা বিরোধিতা করতেছো। অথচ তুমি মুসলমান দাবি করতেছো, তুমি আহলে আকীদার দাবি করতেছো। তোমার মতো বেঈমান মুনাফিক আর একটাও নাই। মনে রাখবা ভালো করে, মার যদি মুসলিমরা খায় সর্বপ্রথম তুমিই খাইবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে, দেখে রাখতেছে। তুমি মায়ের খাওয়ার জন্য অপেক্ষা করো। আর যদি আজকে তুমি সব মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াইতে পারি, তাদের জন্য আমরা যতভাবে সম্ভব প্রচেষ্টা করি তাদেরকে বাঁচানোর জন্য, হয়তোবা আমরা বাঁচাইতে না পারলেও আল্লাহ তাআলা তাদেরকে যেমনিভাবে আবাবিল পাখি দিয়ে আমাদের নবীজির জামানায় আবাবিল পাখি দিয়ে যেমনিভাবে সাহাবায়ে কিরামদেরকে করেছিল, হইতে পারে আল্লাহ তাআলা আবার কোনো আবাবিল দ্বারা আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। এজন্য আসুন আমরা সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য যে যেইভাবে পারি সহযোগিতা করি। বিশেষ করে যেহেতু সোশ্যাল মিডিয়া, এখন তো আমাদের অফলাইন মিডিয়াগুলো ইসরায়েলরা বিভিন্নভাবে বন্ধ করে দিয়েছে। আমরা টাকা পাঠাবো সেটা পারতেছি না, আমরা সশরীরে যুদ্ধে যাব সেটাও পারতেছি না। এজন্য আসুন আমরা বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে এই প্রচারগুলো বেশি বেশি করি, তাহলে এটা সবার নজরে পড়বে। এমন কিছু দানশীল মানুষ অথবা এমন কিছু যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হবে, যার কারণে আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে